হ্যাঁ বল। হ্যাঁ স্যার, 8 নম্বরটা বলুন স্যার, 8 নম্বরটা একটু। ঠিক আছে।
দেখ এই হচ্ছে ড্রয়িংটা। স্যার ওটা কি নিচেরটা ফাঁকা? হ্যাঁ, এটা কাটা আছে, এই দেখ কাটা আছে। আর এই পোর্শনে এইটাও ঠিক কাটা আছে। আছে, এই দুটো কাটা উঠেছে। কোনটা? দেখ এই হচ্ছে ড্রয়িংটা। আচ্ছা শোন, 5 মিনিট পরে লাইন কেটে যাবে, কারণ এটা 40 মিনিটের টাইম লিমিট করা আছে তো, আবার তোরা কানেক্ট হয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে। এবারে ফার্স্ট আমি এটার প্রজেকশনে আসছি। এটা দেখে আগে প্রজেকশনটা বানাবো। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এখানে কোথাও ইন্ডিকেট করেনি। ইন্ডিকেট যখন করেনি, তাহলে এই যে 25 লেখা আছে এই পোর্শনটাকে আমরা ফ্রন্ট ভিউ ধরছি, এইটাকে এলএইচ ধরছি। স্যার এটা আমরা যে কোনো দিক থেকে ধরতে পারি তো? নর্মালি ছবিটা দেখলে আমাদের যেটা মনে হয় যে এই দিকটাই আমাদের ফ্রন্ট হওয়া উচিত, হ্যাঁ তাই না? কারণ এইটাই তো সামনাসামনি, ছবিটাকে দেখে যা মনে হয়। হ্যাঁ। এবারে এইটা থেকে ফার্স্ট আমরা প্রজেকশনে আসছি, কি আমরা ফ্রন্ট ভিউতে আসছি। এইটা কত বলেছে আমাদের? 25, এইটা 10। 25 এলাম, 10 এলাম, 25, 10। এই হলো এই পোর্শনটুকু, এটা 10, 25, 10, 25। এবারে আসছি এখান থেকে এই পোর্শনটা, টোটালটা 35, মানে এইটা 10 বাদ দিলে তাহলে হচ্ছে এখান থেকে এটা 25। এইটা 25, এটাও 25। 35 হাইটটা, চড়াটা হলো 25। এইবারে এই কাট আউটটা আছে 15, একদম মিডিল থেকে। এই হাইটটাকে বলেনি, এইটাকে আমি 10ই ধরে নিয়েছি, কারণ এটা ইন্ডিকেট করেনি যে এটা কত হয়েছে। 15, টোটালটা চওড়া হচ্ছে 25, 15 বাদ গেলে তাহলে থাকছে হচ্ছে 10, মানে এদিক থেকে 5, এদিক থেকে 5। এই হলো এই পোর্শনটা। এইবারে আমার যেটা করতে হবে সেটা, এই যে কাট আউটটা আছে, আমি ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছি না, কিন্তু কাট আউটটা আছে কত? 15 বাই 15। এটা 25 আছে, 15 মানে ঠিক সেম 10, এদিক থেকে 5, এদিক থেকে 5। তা আমাদের এটা 5 5 ছাড়াই আছে।
এই দুটো ডটেড হচ্ছে আমাদের এই লাইনটা, এইটা একটা, আর এইখান থেকে যেটা নেমেছে এইটা হচ্ছে 15। এটা হচ্ছে 15 স্কোয়ার, যেটা এটা হচ্ছে এই 15টা। তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। এবার একবার আমরা ওইখানে মিলিয়ে দেখব যে আমরা ঠিক করলাম না ভুল করলাম। সেন্টার লাইন আমরা সেন্টার লাইনটা স্যার কি 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 সেন্টার লাইন হবে না স্যার সে- মাঝখান দিয়ে সেন্টার লাইন মাঝ কখন দিয়ে? হয়? আমি কি বলেছি, যখন কোনো সার্কেল থাকে। ও এটা যদি 15 হ্যাঁ স্যার ডায়ামিটারে কোনো সার্কেল হতো তাহলে কিন্তু আমাদের এই মাঝখান থেকে একটা সেন্টার লাইন হতো। হুম ওই সেন্টার লাইনটা থাকলেই লোক বুঝে যাবে যে এইটা আমাদের একটা স্কোয়ার আছে। আচ্ছা এই যে কোনো সময় লাইনটা ঠিক আছে। কেটে যাবে, ঠিক আছে। হুম। লেফট হ্যান্ড সাইড স্যার এইটা আমরা ফ্রন্ট ভিউতে ডটেড লাইনটা তো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ এই যে ফ্রন্ট ভিউটা আপনি করেছেন এই এরকম ফ্রন্ট পাওয়া ভিউ। যাবে ওটা সলিড অবস্থায় ছিল। ও হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। ওকে স্যার। এইবারে আমি বানাচ্ছি সাইড ভিউ। এই সাইডটা এলএইচ। এলএইচ আমাদের কি আছে? এইটা আছে 35, এটা আছে 35, এই চওড়াটা আছে 10, এই লেখা আছে, এই হাইটটা আছে 10, এইটা লেখা আছে। তাহলে সেই রেসপেক্টে আমরা চলে আসি। 35, হাইটও হচ্ছে 35, এইটা আমাদের বলে দিয়েছে 10, এই নেমে এসছে, এইটাও বলে দিয়েছে এইখানে 10, এইটাও স্ট্রেট বেরিয়ে এসছে যেখানে ক্রসিং করছে। এই এবার এখানে আমরা কি পাচ্ছি? এইটার জন্য আমরা এইখানে লাইনটাকে পাচ্ছি, যেটা আমরা যদি প্রজেকশন টানি এই দেখতে পাবো, এই লাইনটা, এইটা ডটেড হবে, ডটেড করে দিলাম। এবারে আর থাকছে আমাদের এই জিনিসটা। নিচেরটা হ্যাঁ এইটার জন্য আমরা এটা একটা ডটেড লাইন পাবো। ডিস্টেন্সটা কি পাবো? এটা আছে 15, আর আমার ইনসাইড টু ইনসাইড হচ্ছে 35 মাইনাস 10, মানে হচ্ছে 25। 25-এর মধ্যে 15 বাদ দিলে হচ্ছে 5, মানে এখান থেকে এই গ্যাপটা 5, এখান থেকে এই গ্যাপটা 5। এই এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড ভিউ এলএইচ। আমরা মাপ দিয়ে দেখে নিই। এই হচ্ছে 35, এই হচ্ছে আমাদের 35, এইটা 10, এইটা 10 হলো। এইটা হচ্ছে 5, এটা 15, এটা 5। তাহলে আমাদের সবকটা এসে গেল। এবারে আমরা আসছি টপ ভিউতে। তার আগে এলএইচটা আমরা ওখান থেকে একবার গিয়ে দেখে নিই। এই হচ্ছে আমাদের এলএইচ। এই এই ডটেড লাইনটা হচ্ছে ওই ডটেডটা, আর এই দুটো হচ্ছে মাঝখানে 15 স্কোয়ার যেটা।
ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ, এই জিনিসটাকে হচ্ছে এই ছবিটাকে আমরা যখন এইভাবে ঘোরাচ্ছি, তখন হচ্ছে এই হচ্ছে এলএইচ। এবারে আমরা টপ ভিউটাকে বানাবো। এ হচ্ছে আমাদের ফ্রন্ট এলএইচ। যেহেতু আমরা আচ্ছা বলতো, আমরা এই যে ছবিটা বানাচ্ছি সবে তো ফ্রন্ট ভিউ বানিয়েছি আর লেফট হ্যান্ড সাইড ভিউ বানিয়েছি। তা এটা আমরা কোন অ্যাঙ্গেলে বানাচ্ছি ছবিটা? থার্ড অ্যাঙ্গেল। থার্ড এটা থার্ড অ্যাঙ্গেল। লেফট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সুশোভন বলতো যে এটা আমরা থার্ড অ্যাঙ্গেল বানাচ্ছি, তাহলে আমরা টপ ভিউ যেটা বানাবো, টপ ভিউটা আমরা কোথায় বানাবো? আমাদের এলএইচ আছে, ফ্রন্ট ভিউ আছে, টপে। যে টপ ভিউটা আমরা কোন পজিশনে বানাবো? যে ফ্রন্ট ভিউর ওপরে বানাবো না নিচে বানাবো, না এলএইচ এর ওপরে বানাবো না নিচে বানাবো? বল সুশোভন। ও স্যার, উপরে হবে। কোথাটায় হবে? উপরে উপরে, ফ্রন্টের উপরে। হ্যাঁ ঠিক তাই। থার্ড অ্যাঙ্গেল ফ্রন্ট যখনই ভিউর হচ্ছে মানে আমরা ফ্রন্ট ভিউর ওপরে বানাবো। টপ ভিউটা সব থার্ড অ্যাঙ্গেল মানে ফ্রন্ট ভিউর ওপরে। তাহলে ফ্রন্ট ভিউর ওপরে যখন আমরা বানাচ্ছি, তাহলে আমাদের চওড়াটা হচ্ছে 25, এইটা 25, এটা হচ্ছে আমাদের 35। আমরা ফার্স্ট এখান থেকে প্রজেকশন তুলি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের 25 আর এইটা হচ্ছে আমাদের 35, মানে এইটা আমাদের 35 হতে হবে, এই দুটো। এই হচ্ছে 35, এটা হচ্ছে আমাদের সবার ফার্স্ট ক্রাইটেরিয়া। 25/35, 25/35, এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। এইবার আমি স্টেপ গুলোতে আসছি। আমি এই দিক থেকে যদি আসি, তাহলে এই দিক থেকে 10-এ আমার একটা স্টেপ আছে, এই 10, এই চওড়াটা। এবার এইখান থেকে এই স্টেপটা আছে, এটা আমার মিডিলে আছে 15, টোটাল চওড়াটা 25, মানে তাহলে এই দিক থেকে 5, এদিক থেকে 5। এই হলো আমার টপ ভিউতে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ, 1 2 3 4টে দাগ। আর এই দাগটা আর এই দাগটা হচ্ছে এই দুটো দাগ, এই দাগটার সঙ্গে এই দাগটা মিলে যাচ্ছে। এইবার এই দাগটা হচ্ছে এই দাগটা। এইবার এই ভেতরে স্কোয়ারটা আমাকে বানাতে হবে। ভেতরে স্কোয়ারের আমার এই প্রজেকশনটা আমি এখান থেকে তুলে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। আর এইখান থেকে এটা হবে 5, এখান থেকে এইটা হবে 5, এদিক থেকে 5 নিলাম, এদিক থেকে 5 নিলাম। এই হলো আমার ভেতরের স্কোয়ারটা। এই হচ্ছে আমার টপ ভিউ। এবার আমি এই ড্রয়িং অনুযায়ী মাপগুলোকে বসাই।
এইটা হচ্ছে 25, যেটা হচ্ছে এইটা হচ্ছে 35, এই এইটা হচ্ছে 10, 10, এইটা হচ্ছে 15, মিডিলটা 15, মিডিলে আছে মানে আমার সব দিক থেকে 5 5 করে হবে, এদিকেও 5, তাহলে সিমিলারলি আমার এদিকেও থাকছে 5। হলো। এইবারে আসছি এই যে পোর্শনটা, এটা হচ্ছে 15 বাই 15, 15 বাই 15, এটা আমার মিডিলে আছে, মিডিল মানে সব দিক থেকে 5। তাহলে আমার হয়ে গেল টপ ভিউ। এবার টপ ভিউটাকে আমরা এখানে ম্যাচ করাবো। এই হচ্ছে আমার ফ্রন্ট, ফ্রন্টের রেসপেক্টে এই হচ্ছে আমার টপ। এটা হচ্ছে টপ ভিউ। এখানে কোনো ডটেড লাইনের ব্যাপার নেই, ঠিক আছে। এবার আমি এখানে মাপগুলোকে দিয়ে নিই। এই মাপটাকে আর দিতে লাগে না, যেহেতু মিডিলটা 15, টোটাল 25, এদিকে 5 দিলে বাঁ দিকটা দিতে লাগে না। এটা আবার বাঁ দিকটা দিতে লাগে না। তাহলে সবকটা ভিউ কমপ্লিট। এইবার আমি এই ফিগারটাকে ডিলিট করলাম। আর ছবিটা বড্ড ঘিঞ্জি হয়ে গেছে, ছবিটাকে আমি একটা কপি করে নিলাম আমার বোঝার সুবিধার জন্য। এইখানে আমি মাপগুলোকে তুলে দিচ্ছি যাতে ছবিটা আমি পরিষ্কার দেখতে পাই।
এবার আমি কি করছি, ফার্স্ট এলএইচ ভিউর সাথে ফ্রন্ট ভিউটাকে ম্যাচ করাবো। ফার্স্ট আমি এলএইচ ভিউটাকে প্রথম বানাচ্ছি। টোটাল মাপটা আছে আমার হচ্ছে 35, হাইটও আছে 35। এইটা আছে 10, এদিক থেকেও আছে 10। এই যে জিনিসটা, এইটা আমরা যখন খাতায় করব তখন আমরা সিটে কি করব, এইটা 35, এটা 35, এটা আমাদের 10 আছে, তাহলে 35 থেকে 10 বাদ গেলে তাহলে এই লাইনটা আমার নামবে হচ্ছে 25। এটা 25 নামলো, এদিক থেকেও আমার যাচ্ছে 25, কারণ 35 মাইনাস এই 10, তাহলে এটা 25, এইটা 25। স্যার অ্যাঙ্গেলটা করব কিভাবে? এই যে অ্যাঙ্গেলটা, এটা সবসময় তোরা যে সেট স্কয়ার ইউজ করিস, সেট স্কয়ারের মাধ্যমে করতে হয়। আইসোমেট্রিকে আমাদের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি থাকে? আচ্ছা এখানে এখানে একটু অন্যরকম তো ওই জন্য বলছি। না না 35 ডিগ্রি না 35 ডিগ্রি 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। কার রেসপেক্টে 30 ডিগ্রিটা হয় দেখ, এর রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। হুম হুম। আইসোমেট্রিকে এই দিকটাও হয় 30, এদিকেও যেটা হবে সেটাও হবে 30। তো সুবিধার জন্য আমি লাইনটাকে রাখলাম। হ্যাঁ স্যার এবারে বুঝতে পেরেছি, আপনি স্যার উপর থেকে শুরু করেছেন তো ওই জন্য বুঝতে পারলাম, ঠিক আছে। কারণ তোর ওই 30 ডিগ্রি ওই সেট স্কয়ারটা দিয়েই করতে হবে, যেটা 30 60। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমি এলএইচ এর সঙ্গে ফার্স্ট ফ্রন্ট ভিউটাকে ম্যাচ করাই। তাহলে আমাদের কমন হচ্ছে এই ফেসটা, আর এখানে হচ্ছে এই অংশটুকু। এই ফেসটা কমন, এইটা আমাদের এইটা, এই ফেসটা, এই ফেসটা আমাদের এসছে কত পর্যন্ত, এত অবধি। এইটার মাপ আমাদের কত আছে, 25, আর এই হাইটটা হচ্ছে 10। তাহলে এবার এইদিকে চলে আসছি, হাইটটা 10, ফের এদিকে হচ্ছে 25। তাহলে এই পোর্শনটা আমার হলো। এইবারে এইটা 25 মানে এখান থেকে আমার 25 একটা লাইন আসবে, কারণ এটা তো আমার স্কোয়ার। তাহলে এখান থেকে এটা 25, এটাও হচ্ছে 25। তাহলে আমার এই স্টেপটা এলো, যেটা হচ্ছে আমার টপ ভিউর এই পোর্শনটা, এইটা, এইটা, এইটা আর এইটা হচ্ছে এইটা, এইটা, এইটার এইটা। এবারে আমাকে এই পোর্শনটা বাকি আছে, যেটা হচ্ছে এই পোর্শনটা। তাহলে এইটার হাইট আমার 25 আছে, তাহলে এখান থেকে আমার হাইট উঠছে 25, এখান থেকে এটা 25, তলা থেকে 35। তাহলে আমি এখান থেকে 25 নিলাম, এখান থেকে এইটা আছে আমার কত, 25। এই পোর্শনটা হচ্ছে এইটা আছে 10, এটাও আছে 25। তাহলে আমার এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমার বাকি রইলো
এই স্টেপটা, যেটা হচ্ছে এইটা হচ্ছে এদিক থেকে 5, এদিক থেকে 5। এইটা হাইটে নামছে আমার হচ্ছে 10 mm। এখান থেকে এইটা হচ্ছে 15। এইটা নামছে, আর এখান থেকে এইটা আসছে। এইটা, এই হচ্ছে আমার স্টেপটা, এই পোর্শনটা। অলওয়েজ আমাদের সব দিক থেকে 30 দিয়ে কাজ হবে। এই হচ্ছে 30। যে 30, 30 আর 90, এছাড়া আমাদের আর কোনো কাজ হবে না। এবার আমার বাকি রইলো এই মাঝখানেরটা। মাঝখানেরটা আমার কত বলেছে? এই যে কাট আউটটা, এটার মাপ হচ্ছে এখান থেকে 5 ছেড়ে, এখান থেকে 5 ছেড়ে, মাঝখানটা হচ্ছে 15/15। এদিক থেকেও 5, এদিক থেকেও 5 ছাড়া আছে, আর সব দিক থেকে আমার 5 করে ছাড়া আছে। এখান থেকে এইটা হচ্ছে 10 আছে হাইট। এই এই হচ্ছে আমাদের ফিগারটা। তাহলে এবার আমরা মাপগুলো দিয়ে করতে পারলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ফার্স্ট আমরা কি করেছি? এই হচ্ছে আমাদের ছবিটা। ফার্স্ট আমরা এলএইচ ভিউটাকে বানিয়েছি। এটা হচ্ছে 35/35, 35/35, 10/10। এইটা 10 মানে এটাও 10। আমি এই মাপটাকে এখানে দিলাম। এইটা 10 মানে এটাও 10, এই মাপটাকে এখানে দিলাম।
ফার্স্ট ক্রাইটেরিয়া আমার এইটা ম্যাচ করালাম। এইবারে হচ্ছে আমি আসছি ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউতে এই টোটালটা হচ্ছে 25, এইটা হচ্ছে 25। এবারে এইটা 10 আছে দুদিক থেকে, এটা আমার ম্যাচ করে গেছে। এইবারে হচ্ছে এই টোটালটা হচ্ছে 35, যেটা হচ্ছে এই হচ্ছে আমার 35। তাহলে এদিক থেকে 35, এদিক থেকে 35, তাহলে এদিকে 35 মানে এদিকেটাও হচ্ছে 35। আর এই যে শেপটা 5 ছেড়ে 15/10, যেটা হচ্ছে এই 5 ছেড়ে এটা হচ্ছে 15/10। তাহলে আমার ফ্রন্ট ভিউটার সাথে ম্যাচ করালাম, শুধু আমার ডটেড গুলো বাকি রইলো। এবার আমি টপ ভিউর সাথে ম্যাচ করাবো। টপ ভিউতে আমি কি পাচ্ছি, এটা 10, যেটা এই 10, এইটা 5, 15, 5, 5, এখান থেকে এটা 15, স্বাভাবিক এটাও 5, তার কারণ আমার টোটালটা হচ্ছে 25, তাহলে 15, 5 এ 20, তাহলে 5 বাকি থাকছে, তাহলে এটা হচ্ছে 5। এই পোর্শনটা হলো। এইবারে হচ্ছে এই পোর্শনটা, টোটালটা হচ্ছে এই 35, মানে ওদিকেরটাও 35, আর এই স্কোয়ারটা যেটা হচ্ছে এই স্কোয়ার, এই স্কোয়ারটার মাপ হচ্ছে এই, এইটা গন্ডগোল হয়ে গেছে। পনেরো বাই 15, আর এইখান থেকে এই গ্যাপটা হচ্ছে 5 mm হবে, আর এইখান থেকে এই গ্যাপটা হচ্ছে 5 mm। এটা হচ্ছে 5, এখান থেকে এটাও হচ্ছে 5, আর 15/15 স্কোয়ার। এবার আমরা টপ ভিউ
একটা হলো। এবার আমরা ফ্রন্ট ভিউতে এই টপ ভিউ রেসপেক্টে এই ডটেড লাইন দুটো আমরা মিলিয়ে নেব, এই আর এই। আর এই সাইড থেকে এই দুটো ডটেড লাইন হচ্ছে এইটা আর এইটা, আর এই ডটেডটা হচ্ছে এইটা। তাহলে আমাদের ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ তিনটা ম্যাচ করলো। এইভাবে আমরা জিনিসটাকে বানাবো। স্যার বলছি ক্লাস কি লিড করব? কি ক্লাস? ওই আমাদের ওই তপন স্যার হচ্ছে ক্লাস নেবে বলছে। ও এখন ক্লাস নেবে? হুম। আচ্ছা ঠিক আছে, এই অবধি জিনিসটা ক্লিয়ার তো তোদের? হ্যাঁ। ঠিক আছে, তোরা গ্রুপে মেল আইডি পাঠা, ঠিক আছে? আমি মেলে, এটা আমার রেকর্ডিং করা আছে, আমি পাঠিয়ে দিচ্ছি।